সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুধু দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে কোরআন পাঠের আদব নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন এই পবিত্র কোরআন নাজিল হয় মাহে রমজানে। আমরা সেই মাহে রমাদানে আছি এবং এই মাহে রমজানে আমরা ইবাদত বন্দেগীতে মশগুল আছি। আমি আজকে কোরআন পাঠের আদব এই জন্য আলোচনা করছি, যেহেতু আমরা এই মাসে কোরআন পাঠে বেশি মনোযোগী হই, সেই জন্য আমি কিছু কথা বলবো। কোরআন আল্লাহর পাকে কালাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য, পথ নির্দেশের জন্য, এবং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। তো আজকে আলোচনা হবে খুবই সাধারণ এবং সংক্ষিপ্ত। সেটা কি? কোরআন পাঠ করতে হলে প্রথমেই আমরা ওযু করে নেব, যেটা আমরা করে থাকি। তারপরেও যদি কেউ কোরআনকে বেশি বেশি পড়ার চেষ্টা করেন, তাহলে কোনো কোরআনের যেটাতে অনুবাদ আছে, যে কোনো অনুবাদ আছে, ইংরেজি হোক বাংলা, সেই কোরআন আপনার পড়ার ক্ষেত্রে ওযু না থাকলে চলবে, মোবাইলও তাই। তো এই জন্য কোরআন পাঠের আদব যে প্রথমেই ওযু করতে হয়। এবং আপনারা সবাই জানেন 3টি জায়গায় বিশেষ করে ওযু করতে হয়, যেটা অত্যন্ত জরুরি, এবং সেই ইবাদতগুলি, সেই কাজগুলি ওযু ছাড়া সম্পন্ন হয় না। এটা হলো সালাতের জন্য ওযু করতে হয়, আমরা সবাই করি। এবং তওয়াফ, কাবা শরীফের তওয়াফ, কাবা, পবিত্র কাবা, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য ওযু করার দরকার হয়। প্রশ্ন করে বলা দরকার যে আমরা কেউ ওমরা বা হজ করার সময় যদি আমরা তওয়াফ করলাম, সাফা মারওয়া করার সময়, সাই করার সময় আমরা না করলে হবে, সেখানে ওযু না থাকলে চলবে। আমরা ওযু করে উমরা বা হজ করলাম, আমরা কাবার তওয়াফ করলাম, কিন্তু এরপরে আমরা যখন সাফা মারা গেলাম, আমরা যদি ওযু না থাকে তাহলে আমরা সেটাকে চালিয়ে যাব। তো এটা প্রসঙ্গ করে বললাম এই জন্য। তা আমরা রোজাতে বেশি বেশি কোরআন পড়ি, এবং তার আদবের প্রথম হলো ওযু থাকতে হবে, তারতিবের সাথে শুদ্ধভাবে এবং সতর্কতার সাথে কোরআন পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। আমার একটি প্রস্তাব থাকে সবসময় যে আমরা এই রোজাতে তো আমরা অবশ্যই কোরআন খতম করার চেষ্টা করি, কিন্তু আমরা যদি এই আরেকটা উদ্যোগ সামনে নিই যে আমরা কোরআন ইনশাআল্লাহ একবার ভালো করে খতম করব, এরপর আমরা কি এটাকে করতে পারি না যে আমরা অনেক সময় অনেক গ্রন্থ পড়ি, বিজ্ঞান, উপন্যাস, নানা জাতীয় পড়াশোনা করি। আমরা কি একবার এই মনে করে কোরআন পড়তে পারি না যে আমরা এই রোজাতে কোরআনে কি আছে, কোরআন পাকে কালামে কি আছে, বাংলাতে, যে বাংলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে বাংলায়, আর যে ইংরেজিতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে ইংরেজিতে, প্রথম থেকে শেষ পর্যন্ত পাকে কালামে আল্লাহ তাআলা কি বলেছেন এবং কি কি আছে, আমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে আমরা এটাতে সওয়াবের আশায় আমি যতটা না বলি, তার চেয়ে আমি বলবো যে আমাদের পাকে কালামে কি আছে এটা যদি একবার আমরা চোখ বুলিয়ে যাই, তাহলে আমাদের অনেক উপকার হবে, কারণ আমাদের অনেক কিছু মিলে যাবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের এই পাকে কালাম, ঐশী বাণী, এটা সত্য, এবং এখানে জীবন ঘনিষ্ঠ অনেক কিছু রয়ে গেছে, বিজ্ঞান ঘনিষ্ঠ অনেক কিছু রয়ে গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে একবার হলো শুধু যে সওয়াবের আশায় তো করবেনই কোরআন খতম, আর একবার হলেও বাংলা অথবা ইংরেজিতে খুব সতর্কতার সাথে কোরআন একবার পড়ে নিলাম। তো আজ এই পর্যন্তই। আমি আজকে আলোচনা হলো খুবই স্বাভাবিক। আমরা কোরআন পড়ব তারতিবের সাথে, তারতিলের সাথে, এবং আগেও বলেছি যে কিছু কিছু নতুন আয়াত, নতুন ছোট ছোট সূরা আমরা এবার মুখস্থ করি এই রোজাতে। তো শুধু দর্শক শ্রোতা, আমরা আস্তে আস্তে রমজানের অনেকগুলো দিন পার করে প্রায় মাঝের দিকে চলে এসেছি। সামনের দিনগুলোতে আমরা আলোচনা করব। আল্লাহ তৌফিক দিলে আগামীকাল আমরা এই রমাদানের ভঙ্গের কারণ, রমাদান কী কী কারণে রোজা ভঙ্গ হয়, এবং কি কি করলে রোজা ভেঙে গেলেও সেটাকে পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সুযোগ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বলবো যে কিছু কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা রোজা ভেঙে যাবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আজ এ পর্যন্তই। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ।